রামাদানের আগে ছেড়ে দিন এই 11টি খারাপ অভ্যাস, হৃদয় শুদ্ধ করার পূর্ণ প্রস্তুতি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসলিম আজদিন। রামাদান একটি মাস নয়, একটি সুযোগ, একটি মাস যেখানে আল্লাহর রহমত ঝরে পড়ে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খুলে যায়, আর প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু একটি প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করি, আমরা কি সত্যি প্রস্তুত? আমরা কি চাই শুধু রোজা রাখতে, নাকি চাই এমন একটি রামাদান যা আমাদের জীবন বদলে দেবে? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব রামাদানের আগে ছেড়ে দেওয়ার মতো 11টি খারাপ অভ্যাস, যেগুলো এখন থেকেই পরিবর্তন না করলে রামাদান এসেও আমাদের হৃদয়ে পরিবর্তন আনতে পারবে না। চলুন ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করি। 1. অতিরিক্ত গান বা সঙ্গীত শোনা। আমাদের দিন শুরু হয় গান দিয়ে, শেষ হয় গান দিয়ে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই হৃদয় একসাথে কতটা ধারণ করতে পারে? যদি হৃদয় সারাদিন গান দিয়ে ভরা থাকে, তাহলে কুরআনের নূর কোথায় জায়গা পাবে? আজ থেকেই সম্পূর্ণ ছেড়ে দিতে না পারলেও ধীরে ধীরে কমান। গানের পরিবর্তে কুরআন তিলাওয়াত, তাফসির বা ইসলামিক লেকচার শুনুন। হৃদয় পরিবর্তন শুরু হয় কান থেকে। 2. দেরিতে ঘুমানো। রামাদানের রাত শুধু ঘুমের জন্য নয়, তাহাজ্জুদ, দোয়া, কিয়ামুল লাইলের জন্য। কিন্তু যদি আমরা রাত 2-3টে পর্যন্ত মোবাইলে থাকি, তাহলে ফজর কিভাবে ঠিক থাকবে? আজ থেকেই ঘুমের রুটিন ঠিক করুন। আগে ঘুমান, আগে উঠুন। নিজেকে রামাদানের জন্য ট্রেন করুন। 3. উদ্দেশ্যহীন স্ক্রোলিং। আরেকটু দেখি, আরেকটা রিল, এভাবেই ঘন্টার পর ঘন্টা চলে যায়। এই স্ক্রোলিং আমাদের মনোযোগ কমিয়ে দেয়, হৃদয়কে কঠিন করে, সময়কে ধ্বংস করে। রামাদান হলো সময়ের মাস, প্রতিটি মিনিটের হিসাব আছে। আজ থেকেই স্ক্রিন টাইম কমান, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। 4. সালাত অবহেলা করা। সালাতই আমাদের পরিচয়। সালাতই প্রথম প্রশ্ন হবে কিয়ামতের দিনে। যদি 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে, তাহলে রামাদানের রোজা কেবল ক্ষুধা তৃষ্ণাই হবে। আজ থেকেই অ্যালার্ম দিয়ে যেভাবেই হোক সালাত ঠিক করুন। রামাদানের প্রস্তুতি শুরু হয় মুসাল্লা থেকে। 5. অতিরিক্ত ক্যাফেইন ও ধূমপান। অনেকে বলে রামাদানে মাথা ব্যথা করে, রোজা কষ্ট লাগে, কারণ আমরা আগে প্রস্তুত হই না। ক্যাফেইন ধীরে কমান। যারা ধূমপান করেন, এখন থেকেই নিয়ত করুন কমানোর। রামাদান শরীরেরও প্রশিক্ষণ। 6. কুরআন তিলাওয়াত না করা। রামাদান কুরআনের মাস, এই মাসেই কুরআন নাজিল হয়েছে। কিন্তু যদি সারা বছর কুরআন না পড়ি, তাহলে হঠাৎ করে খতমের ইচ্ছা পূরণ কঠিন হয়ে যায়। আজ থেকেই শুরু করুন। 1 পৃষ্ঠা, অর্ধ পৃষ্ঠা, 5 মিনিট। নিয়মিততা বড়, পরিমাণ নয়। 7. সময় নষ্ট করা। সময়ই জীবন। আমরা সময়কে যেভাবে ব্যবহার করি, আমাদের আখিরাত সেভাবেই গড়ে ওঠে। আজ থেকে একটি ডায়েরি রাখুন, দিনে কি করলেন লিখুন। দেখবেন অনেক সময় অপ্রয়োজনীয় কাজে চলে যায়। রামাদানে যেন আফসোস না হয়। 8. প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া। রামাদানের লক্ষ্য শুধু ইফতার পার্টি নয়, সংযম শেখা। অতিরিক্ত খাওয়া হৃদয়কে ভারী করে, ইবাদতে অলসতা আনে। আজ থেকেই খাবারে সংযম আনুন। 9. গীবত ও পরনিন্দা। গীবত এমন একটি পাপ যা আমল নষ্ট করে দেয়। রোজা রেখে যদি জিহ্বা নিয়ন্ত্রণ না করি, তাহলে রোজার আসল স্বাদ পাব না। আজ থেকেই নিজেকে থামান, কথা বলার আগে ভাবুন। 10. ইস্তেগফার বিলম্ব করা। আমরা বলি পরে তওবা করব, কিন্তু মৃত্যু তো সময় বলে আসে না। আজ থেকেই নিয়মিত বলুন ইস্তাগফিরুল্লাহ, হৃদয় নরম হবে। 11. অঙ্গ প্রত্যঙ্গের জিনা থেকে সংযত না হওয়া। রামাদান শুধু পেটের রোজা নয়, চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা। আমরা কি দেখি, কি শুনি, কি বলি, সবকিছুর হিসাব আছে। এই রামাদানে আমরা পুরো শরীরকে রোজাদার বানাতে চাই। প্রিয় ভাই ও বোন, রামাদান দরজায়, কিন্তু পরিবর্তন শুরু হয় আজ থেকে। ছোট ছোট অভ্যাস বদলান,
ছোট ছোট নিয়ত করুন। হয়তো এই রামাদানই হবে আমাদের জীবনের মোড় ঘোরানোর রামাদান। আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুত বানিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি প্রস্তুত। আমিন। এবং সাবস্ক্রাইব করুন মুসলিম আজ দিন।